আজকে আমাকে বোনপো বায়না করলো, তাকে নাকি ফুচকা করে খাওয়াতে হবে। তো বোনপো বায়না করবে আর মাসি সেটা করবে না, তাই আবার কখনো হয় নাকি? তো চলো তাহলে ফুচকা রেডি করা যাক। তো ও নিজে নিজে এখন আমাকে বলছে যে আমাকে দাও, সমস্ত আলুটা আমি মেখে দিই। তো তার জন্য দেখো এখানে আলু সিদ্ধ করে দেওয়া হয়েছে, আর এখানে বুট সিদ্ধ দিয়ে দিলাম, আর এখানে সস, অল্প একটু সস ছিল সেটা দিলাম, লঙ্কা কুচি দিলাম, লবণ দিলাম, আর দিলাম পাতিলেবুর রস। তো ও এখন সস নিয়ে এখন ঘাটাঘাটি করছে, তো সসটা এখন দিচ্ছে আলু সিদ্ধতে, ওটা দিয়ে এখন মাখবে। তো আমাকে কিছুতেই মাখতে দেবে না, ও নিজেই মাখবে। তো আলু সিদ্ধটা একটু গরম ছিল, তার জন্য ও পারলো না। তা আমি বললাম বেশ, তোকে মাখতে হবে না, আমাকে দে, আমি মেখে দিচ্ছি। আর লঙ্কাটা একটু সাইড করে রাখছিলাম, ও তো ছোট, তো লঙ্কা অতটা খেতে পারবে না, তবুও খায়, ফুচকাতে খাবে, অন্য কিছুতে খাবে না। তো এখন ওই আলু সিদ্ধটা আমি মেখে নেবো, আর এখানে তেঁতুল জলটা ও এখন গুললো, আমাকে বলছে তেঁতুল জলটা আমাকে দাও, আমি মেখে দিচ্ছি। তো তেঁতুল জলটা মাখার পর ফুচকা আমাদের রেডি। তো এখন ও এখন ফুচকা খাচ্ছে, আর আমি ওকে জিজ্ঞাসা করছি, তো বল ফুচকা কেমন হয়েছে? তো বলছে দারুণ হয়েছে ফুচকাটা খেতে। আর এটা ঘরের তৈরি, আর ফুচকাটা কেনা, তো একটু তেল দিয়ে ভেজে নিলাম। তো বিকালে খাচ্ছিলাম, ও আমাকে বায়না করছিল, তো তার জন্যই ভাজা আজকে ফুচকা। তো নিরামিষ ফুচকা, পেঁয়াজ টিয়াজ দেওয়া হয়নি আলু সিদ্ধতে। আর তো সন্ধ্যাবেলায় দেখো একটা মাছ চলে এসেছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তো পুকুর থেকে উঠে এই মাছটা চলে এসেছে। তো তোমরা চেনো কি না এই মাছটা একটু কমেন্ট করে বলো। তো তারপর রাত্রেবেলা শোবার সময় দুজনে মিলে একটু খুনসুটি করছিলাম, ও গান করছিল, যেমন তাই করছিল। তো তারপর এরকম হাসি মজা একটু আড্ডা করে তো তারপর ঘুমাবো। তো এখন এরকমভাবে ও আমার সঙ্গে গল্প করছিল, গান করছিল, এগুলোই করছিল। তো যখন আসে সারা দিনটা আমাদের বাড়ি, আর এলেই সারা দিনটা ও দুষ্টুমি করে, জাস্ট ভাবতে পারবে না এতটাই দুষ্টুমি করে। তো রাত্রেবেলায় সব ছেলেই একদম শান্ত ঘুমানোর সময়, তো এখন ঘুমিয়ে গিয়েছে। তো তারপর আমি ঘুমাবো, আর ওকে একটু মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। সারাদিনটা এতটা দৌড়ঝাঁপ করে যে কি বলবো তোমাদেরকে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। টাটা, বাই বাই।